नमस्कार बंधुरा वेलकम बैक टू मुडी फूडी। आमी अनिंदिता आज आपनादेर साथे शेयर करब धाबा स्टाइल फुलकपिर परोटार रेसिपि। बंधुरा आमी जानी आमरा साधारणत शीतकाले भाजाभुजी और परोटा खेते खूबई भालोबासी और एखन मार्केटे खूब भालो भालो गोबी अर्थात फुलकपि पावा जाच्छे। तार जोन्नो आमी आज आपनादेर साथे खूबई सहज पद्धतिते फुलकपिर परोटार रेसिपि शेयर करब। तो चलुन बंधुरा এই টেস্টি আমি রেসিপিটি শুরু করি। তো সবার প্রথম ফুলকপির পরোটা বানাবার জন্য আমি 2 কাপ আটা নিয়ে নিয়েছি। এখন সবার প্রথম 1 টিস্পুন জোয়ানকে আমি এইভাবে হাতের সাহায্যে মসলিয়ে এর মধ্যে অ্যাড করে দেব। সঙ্গে সঙ্গেই আমি এর মধ্যে অ্যাড করব স্বাদ অনুযায়ী লবণ। এই দেখুন বন্ধুরা আমি লবণটি অ্যাড করে দিয়েছি। এখন আমি এর মধ্যে ময়ানের জন্য 1 টেবিল স্পুন অয়েল অ্যাড করব। এখন অয়েল অ্যাড করার পর এগুলিকে আমি শুকনো প্রথমে মিক্স করে নেব। এই দেখুন মসলিয়ে মসলিয়ে আমি ড্রাই সমস্ত জিনিসগুলিকে মিক্স করে নেওয়ার পর একটু একটু করে জল দিয়ে মিডিয়াম সফট করে আমি আটাটিকে মেখে নেব। আটাটিকে যত ভালোভাবে থেসে থেসে মাখবেন পরোটাটি ততটাই খাস্তা হবে। বন্ধুরা এর আগে আমি আরও অনেক ধরনের পরোটার রেসিপি শেয়ার করেছি, আমি লিংক ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব, আপনারা চেক করতে পারেন। এই দেখুন বন্ধুরা খুব ভালোভাবে থেসে থেসে আমি আটাটিকে মেখে নিচ্ছি। এই দেখুন বন্ধুরা খুব ভালোভাবে থেসে থেসে আমার আটাটি মাখা হয়ে গেছে। এখন এটিকে ঢাকা দিয়ে আমি আধ ঘন্টা রেস্ট করার জন্য রেখে দেব। এদিকে আমি স্টাফিংটি বানাবো, তার জন্য আমি ফুলকপিটিকে খুব ভালোভাবে ওয়াশ করে এর ফুলগুলিকে আলাদা করে নিয়েছি। এখন এই ফুলকপিটিকে গ্রেট করার জন্য আপনারা এই ধরনের গ্রেটারের ইউজ করতে পারেন। এই বড় অংশটা দিয়ে এইভাবে গ্রেট করে নিতে পারেন, অথবা এই ধরনের কোনো গ্রেটারেরও ইউজ করতে পারেন। এটার মধ্যে এই ফুলকপি এটি রাখার পর এই দড়িটা টানলেই এটা খুব ভালোভাবে গ্রেট হয়ে যাবে। কিন্তু এই দুটির মধ্যে কোনোটিই আমি ইউজ করব না। আমি এটিকে গ্রেট করার জন্য এই ধরনের একটা ইলেকট্রিক চপার নিয়ে নিয়েছি। এই ইলেকট্রিক চপারটির মধ্যে আমি এই ফুলকপিটিকে আমি এর মধ্যে অ্যাড করে দিলাম। এই দেখুন আমি ফুলকপিটিকে অ্যাড করে দিয়েছি। এখন আমি এর মধ্যে অ্যাড করব ধনিয়া পাতা। ধনে পাতাটিকে আমি রাফলি কাট করে নিয়েছি, সেটাও আমি এর মধ্যে অ্যাড করে দিলাম। আর অ্যাড করলাম একটা আদার টুকরো। সঙ্গে সঙ্গেই আমি এর মধ্যে অ্যাড করব গ্রিন চিলি। এই দেখুন বন্ধুরা 5-7টা গ্রিন চিলি আমি অ্যাড করে দিয়েছি। ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতো রাখবেন। এখন এটিকে আমি গ্রেট করে নিলাম। এই দেখুন এখন এটিকে আমি একটা এই ধরনের বাটিতে এটিকে ট্রান্সফার করে নেব। এই দেখুন বন্ধুরা আমার একটা বাটিতে ট্রান্সফার করা হয়ে গেছে। এখন এটিকে আমি ফ্রাই করব, তার জন্য একটা প্যানে আমি 1 টিস্পুন অয়েল দিয়ে দেব। এখন অয়েল একটু গরম হলে যে আমি ফুলকপিটিকে গ্রেট করে রেখেছিলাম সেটি আমি এর মধ্যে অ্যাড করে দেব। ফুলকপির মিক্সারটিকে আমি অ্যাড করে দেব।
ফুলকপির মিক্সারটিকে অ্যাড করে দেওয়ার পর আমি এর মধ্যে অ্যাড করব স্বাদ অনুযায়ী লবণ। লবণ অ্যাড করার পর আমি এর মধ্যে অ্যাড করব 1 টিস্পুন ধনে গুঁড়ো আর 1 টিস্পুন জিরে গুঁড়ো। এখন আমি এর মধ্যে অ্যাড করব 1 টিস্পুন হলুদ গুঁড়ো। এই টাইম গ্যাসের ফ্লেমটা লোয়ে থাকবে। এখন এই স্টাফিংটিকে একটু চটপাটা বানাবার জন্য আমি এর মধ্যে অ্যাড করব 1/2 টিস্পুন আমচুর পাউডার। এর পরিবর্তে আপনারা চাট মশলারও ইউজ করতে পারেন। এখন এটিকে আমি মিক্স করে নেব। এটিকে জাস্ট গ্যাসে 2-3 মিনিটের জন্য হাই ফ্লেমে, মিডিয়াম টু হাই ফ্লেমে মিক্স করে নিলেই এটার স্টাফিংটা তৈরি হয়ে যাবে। এই দেখুন বন্ধুরা, আমার স্টাফিংটি তৈরি হয়ে গেছে। এখন এটিকে আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে এটিকে কমপ্লিটলি ঠান্ডা করে নেব। আর এদিকে আমার আটাটিও রেস্ট হয়ে গেছে। আবারও আমি আটাটিকে একটু থেসে থেসে মেখে নেব। আটাটিকে আবারও মেখে নেওয়ার পর একটা বড় সাইজের আমি লেচি কেটে নেব। বড় সাইজের লেচি কেটে নেওয়ার পর এটিকে এইভাবে আমি ঘুরিয়ে নেব। ঘুরিয়ে নেওয়ার পর উপর থেকে একটু আটা দিয়ে দেব। তারপর এটিকে একটা আমি বাটির শেপ দেব। এই দেখুন বন্ধুরা, মাঝখানটা একটু মোটা থাকবে আর সাইডটা পাতলা হবে। এইভাবেই ঘুরিয়ে ঘুরিয়ে এটিকে একটা বাটির শেপ দিতে হবে। এখন এইভাবে একটু আমি ফোল্ড করে দেব। এখন এর মধ্যে আমি যে ফুলকপির স্টাফিংটি বানিয়ে রেখেছিলাম সেটিকে আমি এর মধ্যে অ্যাড করে দেব। এই দেখুন বন্ধুরা, স্টাফিংটি অ্যাড করা হয়ে গেছে। এখন এটিকে এইভাবে দাবিয়ে দাবিয়ে আমি এটিকে সিল করে নেব। এইভাবে ফুলকপির পরোটা বানালে আমি গ্যারেন্টি দিয়ে বলছি এর স্বাদ আপনারা কোনোদিনই ভুলবেন না। অবশ্যই এই রেসিপিটি আপনারা ট্রাই করবেন, আর ট্রাই করলে ফিডব্যাক আমার সাথে শেয়ার করবেন। এখন ওপর থেকে একটু আটা দিয়ে আমি এই পরোটাটিকে হালকা হাতে বেলে নেব। বন্ধুরা, আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে আমার রেসিপিটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর আপনারা যদি আমার এই রেসিপিটি আমার ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তো আমার ফেসবুক পেজটিও ফলো করার অনুরোধ রইল। এই দেখুন বন্ধুরা, পরোটাটি আমার বেলা হয়ে গেছে। এর থিকনেসটা এতটাই হবে। এইভাবেই সমস্ত পরোটাগুলিকে আমি স্টাফিং ভরে বেলে নেব। তারপর এগুলিকে আমি ফ্রাই করব। তার জন্য আমি আগে থেকেই একটা আয়রনের তাওয়াকে গরম করার জন্য রেখে দিয়েছি। এখন গরম তাওয়াতে ধীরে ধীরে একটা একটা করে পরোটা দিয়ে একটা সাইড 5 সেকেন্ড একটু সেকা হয়ে গেলে এটিকে আমি পাল্টি করে দেব। অপর সাইডটিকেও আমি 5 সেকেন্ডের জন্য সেকে নেব। তারপর একটু একটু করে অয়েল দিয়ে এই পরোটাটিকে আমি ফ্রাই করে নেব। আপনারা চান তো এটিকে ঘি অথবা বাটারেও ফ্রাই করতে পারেন।
আর এই পরোটাগুলিকে মিডিয়াম ফ্লেমে ফ্রাই করতে হবে। হাই ফ্লেমে ফ্রাই করলে এই পরোটাটি ওপর থেকে পুড়ে যাবে। এই দেখুন বন্ধুরা, এই পরোটাগুলিকে সাইড থেকে এইভাবে হালকা হাতে একটু একটু করে চেপে দেবেন, তাহলেই পরোটাগুলি বেলুনের মতো ফুলে উঠবে। এইভাবেই আমি সমস্ত পরোটাগুলিকে ফ্রাই করে একটা প্লেটে ট্রান্সফার করে নেব। আর বন্ধুরা, আজ তো আমি আপনাদের সাথে শেয়ার করছি ফুলকপির পরোটার রেসিপি। আর আপনারা যদি চান আমি ফুলকপির আরও অনেক রেসিপি আপনাদের সাথে শেয়ার করি, তাহলে কমেন্টে জানাবেন। আমি অবশ্যই সেই সব রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। একটু একটু করে তেল দিয়ে আমি সেম প্রসেসেই পরোটাগুলিকে ফ্রাই করে নেব। এই ফুলকপির পরোটাগুলিকে আপনারা আপনাদের বাচ্চাদের লাঞ্চ বক্সেও প্যাক করতে পারেন। আমার সমস্ত পরোটাগুলি ফ্রাই হয়ে গেছে। এখন এই পরোটাগুলিকে আমি আচার, গ্রিন চিলির আচার আর বাটারের সাথে সার্ভ করব। তো দেখুন কত সহজেই আমার তৈরি হয়ে গেল ধাবা স্টাইল ফুলকপির পরোটার রেসিপি। বন্ধুরা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।